এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা চলেছি একটা খুব স্পেশাল জায়গায়, যেটা হচ্ছে অনেক অনেক বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে হয়তো আজকে। কেননা যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছি ওখানকার সিচুয়েশন কিছু বুঝতে পারছি না কি হবে না হবে। এখন 7:30 মতো বাজে। আমরা 7:05-10 বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমাদের শ্যামবাজার টু নৈহাটি দেখাচ্ছিল 40 কিলোমিটার। বুঝতেই পারছো নৈহাটি শুনে যে আজকে আমরা বেরিয়ে পড়েছি বড় মার দর্শনে। সকাল 8টায় মন্দির খুলে যায়, কিন্তু যেহেতু দুদিন বাকি আছে কালী পুজো, তো এখন সিচুয়েশন কি আছে না আছে কিছু বুঝতে পারছি না। কেননা প্রচণ্ড ভিড় হচ্ছে শুনছি, ফেরিঘাট অব্দি লাইন চলে যাচ্ছে। আমরা যাই গিয়ে দেখাই তোমাদের। আর আমরা যেহেতু আজকে গাড়ি নিয়ে যাচ্ছি, খুব একটা কিছু পাইনি এর ইনফরমেশন যে গাড়ি নিয়ে গেলে কোথায় রাখবো। তো আমরা যাই গিয়ে দেখি কোথায় রাখা যায়, আর তোমাদেরও জানাই যারা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা কিভাবে আসবে আর কোথায় গাড়ি পার্কিং পাবে কিনা, সেগুলো আজকে তোমাদের আমার ব্লগ থেকে জেনে যাবে। চলো। দেখো রাস্তা এরকম সরু, তার মধ্যে একদিক দিয়ে টোটো যাচ্ছে, একদিক দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। গাড়ি নিয়ে এখানে আসাটা সত্যি একটু কষ্টকর। গাড়ি পার্কিং গলির মধ্যে তো কোথাও নেই, তো আমরা একটা জায়গা থেকে, হ্যাঁ ওইদিকেই রাখতে গেছে। তো আমরা এখন টোটো নিয়েছি, টোটো নিয়ে যাচ্ছি, যেটা মন্দির অবধি যাওয়া যাবে যতদূর এগোনো যায়। আমি মাথায় ওড়না দিয়ে নিয়েছি কেননা যথেষ্ট রোদ এখানে। তো এই হচ্ছে বড় মার দর্শনের লাইন। এখনই দেখতে পাচ্ছ কত লম্বা লাইন লেগে গেছে, জানি না লাইনটা কতক্ষণে শেষ হবে। মন্দিরের ঠিক পাশের দোকানটা থেকেই আমি নিয়ে নিয়েছি আমার পুজোর ডালি। এখানে ফুল, মিষ্টি, মায়ের পায়ে দেওয়ার আলতা, সিঁদুর সবকিছুই আছে। মালাতে ঢেকে গেছে, দেখাতে পারছি না। হাতটা ধুয়ে নেবে মা এখানে। হ্যাঁ, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ভেতরের ছবি তোমাদের কিছুই দেখাতে পারছি না। যারা যারা পুজোর দিন ওখানে উপস্থিত থাকতে পারবে না, পুজো দিতে পারবে না, তাদের জন্য এখানে প্রণামী বাক্স রাখা আছে, যেখানে তুমি বড় মালার জন্য আলাদা এবং এমনি পুজোর জন্য আলাদা টাকা দিয়ে আসতে পারো। মন্দিরের গেট থেকে বেরিয়ে ঠিক অপোজিটের গলিটা, এই গলিটা দিয়েই আমি হেঁটে যাচ্ছি এখন। তো এখানে কিছু কিছু পয়েন্ট তোমরা মার্ক করে নিতে পারো, বিকজ এই যে দেখতে পাচ্ছ এখানে লোকনাথ ফাস্ট ফুড, তো এর যে সামনের গলিটা, এটা দিয়ে যদি তোমরা ঢোকো তাহলে একদম গিয়ে মন্দিরের সামনে পৌঁছবে। আর ওই দেখো আমাদের গাড়ি রাখা আছে। তো ফাইনালি আমাদের দর্শন হলো। আমরা এখানে এসে পৌঁছেছিলাম 8:45 নাগাদ। 1 ঘন্টাও দাঁড়াতে হয়নি সত্যি বলতে, এত সুন্দর ম্যানেজমেন্ট। আর লাইন তো ভীষণ সুন্দরভাবে এগোচ্ছিল, একটা লট করে করে এগোচ্ছে লাইন, তারপর আবার আটকাচ্ছে। আর ভেতরে ঢুকে এত সুন্দর ম্যানেজমেন্ট, যেহেতু মায়ের পায়ে ব্যথা দেখেই বুঝতে পেরেছে, তো সেই জন্য আমাদের টোটালি আলাদা লাইন দিয়ে দিল। বললো আপনারা এখান দিয়ে সোজা চলে যান, গিয়ে ওখানে পুজো দিন। এমনি যারা আছে সবাই যেটা, তাদের একটা লম্বা লাইন ছিল পুজো দেওয়ার। একটাই কথা বলবো, নাম গোত্র যেটা আছে সবাই পেপারে লিখে নিয়ে আসবে। এখানে লেখার জন্য কেউ পেন আর পেপার দেবে না। ভেতরে গিয়ে খুবই ফাস্ট পুজো হচ্ছে। মালাটা মায়ের পায়ে দিয়ে দেওয়া হচ্ছে, আর প্রসাদ, মিষ্টি আর অল্প ফুল যা আছে সেগুলো ফেরত চলে আসছে। আর বড় মূর্তি তো এখনো কমপ্লিট হয়নি, তো যেটুকুনি দেখলাম ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। মানে এত সুন্দর দর্শন হয়েছে এটা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যেমন সব মন্দিরে হয় ধাক্কাধাক্কি মারামারি এরকম করেই হয়তো করতে হবে। খুব চিন্তায় ছিলাম আমি মাকে নিয়ে কি করব। ওখানে যাদের থেকে ফুলমালা নিয়েছিলাম একদম মন্দিরের গেটের পাশেই নিয়েছিলাম, কেননা ওদেরকে রিকোয়েস্ট করে একটা টুল ওরা জোগাড় করে দিয়েছিল, যাতে মা বসতে পেরেছিল এতক্ষণ ধরে। তো সবকিছু খুব সুষ্ঠুভাবে মিটে গেল। মা টেনেছিল বলে কিন্তু আজকে সবটা হয়ে উঠলো না, আদারওয়াইজ হতো না, নাহলে এত বছরে কেন হয়নি। ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমাদের তো রাস্তা দেখালাম, এইভাবে এলে খুব ইজিলি পৌঁছবে তোমরা। চলো বাড়ি যাই আমরা। সকাল সকাল বাচ্চাটাকেও তুলে নিয়ে চলে এসেছি, মাও এখন কিছু খায়নি। তো দেখো পেছনে ওরা এখন মা একটু চা খাবে, তারপরে আনতে গেছে।
গুবাই মুড়ি খাচ্ছে। লোকালাইটস যারা আছেন তাদের বক্তব্য যে মাটির মূর্তি সেটাই আসল মূর্তি, সেটাতেই আসল মা আছে। যে কোষ্ঠ পাথরের মূর্তি এখন প্রতিষ্ঠিত হয়েছে সেটা কিছুই নয়, কিন্তু সেটা কখনোই হয় না। মায়ের প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে গেছে মা সব জায়গাতেই আছে। সামনে থেকে এসে দেখলেই বড় মা আছে তা একদমই নয়, অনেক দূর থেকে দেখলেও বড় মা আছে। তোমরাও এসো, দর্শন করো। খুব একটা ভিড় হয় না, তবে আমি যেটা প্রেফার করব সেটা, দাঁড়াও একজন চা নিয়ে এসছে, আসুন দাদা। কে চা খাবে? আমি, আমাকে চা দেওয়া হয়েছে, আমার গায়ে পড়ে গেল, স্বাভাবিক ব্যাপার। আমি যেটা বলবো তোমাদের, যে এলে একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়ো বাড়ি থেকে, আর্লি মর্নিং চলে আসো এখানে। 8টা থেকে মন্দির খুলে যায়, আর 8:30 থেকে বোধহয় পুজো দেওয়া স্টার্ট হয়ে যায়। তো ওই সময়টা এলে কি হবে না, রোদটা যেহেতু একদম ওপেন রোডের ওপর না পুরো লাইনটা যায়, তো রোদটা ভীষণ ভীষণ বাজেভাবে পড়ে। যদিও আমি তো অতটা বেশি রোদ পেলাম না, অল্প কিছুক্ষণের জন্যই রোদটা পেলাম, কিন্তু এখন যে টাইমটা সেটাই বেশ রোদ উঠছে। তো সেই জন্য যদি আর্লি মর্নিংয়ে তোমরা আসতে পারো তো ওই সময়টা রোদটাও পাবে না, আর ভিড়টাও কম পাবে, তাড়াতাড়ি হয়েও যাবে। এবার আমরা রওনা দিই ঘরের পথে। জয় বড় মার জয়। জয় বড় মা, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো, সবার মনস্কামনা পূর্ণ করো মাগো। সেভাবে তো ব্যারাকপুর এসে কখনো দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করা হয় না। ফেরার সময় ব্যারাকপুর হয়ে যখন ফিরছি তখন দাদা বৌদির বিরিয়ানি তো নিশ্চয়ই কালেক্ট করতে হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই মায়ের দর্শনে এসো এবং আশা করি আমি তোমাদের একটু গাইড করে দিতে পেরেছি।